গত ক্লাসে আমরা পাইথনের বিভিন্ন অপারেটর সম্পর্কে জানছিলাম, বা পাইথন অপারেটর কাকে বলে, অপারেটরের কাজ কি এবং অফারহ্যান্ড কি, এগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে জানছিলাম, তাই না? স্যার আসসালামু আলাইকুম। তো এখন আজকে আমরা একটু প্রোগ্রামে দেখবো অপারেটরের কাজ, তাই ভালো হবে না নাকি? জি স্যার। প্রোগ্রাম কি তোমাদের সবার মনে আছে? ওইভাবে তো মনে নাই, অনেক স্যার আগে আবার করছি অল্প তো। একটু একটু ধারণা দিলে স্যার আবার মনে পড়ে যাবে না। এখন মনে করো আমরা ক্লাসে যেভাবে প্রোগ্রাম বুঝাইছি বা বুঝিছি বা বোর্ডে লিখে দেখাইছি, ওইভাবে তো সম্ভব না। এখানে সম্ভব না স্যার। না স্যার। তো তোমরা খেয়াল করো, আমি পাইথন প্রোগ্রামটা আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ, আমার কম্পিউটার স্ক্রিনের দিক খেয়াল করো তোমরা। কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তো স্টার্ট মেনুতে যে যদি পাইথন ইনস্টল করা থাকে, তাহলে স্টার্ট মেনুতে যে এই যে আইডিএলই পাইথন, ঠিক আছে, এই আমরা পাইথন যেটা আর কি ওয়ার্কিং শেল বা পাইথন শেল বলে, এখানে কোড লিখলে সেটা কি হয়, এক্সিকিউট হয়ে যায়। যেমন যদি আমরা a সমান সমান 5 এবং b সমান সমান 2 দেওয়ার পরে a প্লাস b এন্টার দিই, তাহলে 7 হয়। দেখেছো তোমরা এখানে 7 হয়েছে মান? জি স্যার। খেয়াল করছো? জি স্যার। তার মানে এই দেখো, এটা হলো আমার কিসের কাজ হলো, প্লাস যে যোগ অপারেটরটা আছে, সে যোগ অপারেটরটার কাজ হলো। এখন যদি আমরা a মাল্টিপ্লাই b করি, তাহলে আমাদের 5 দুগুণী 10, এটা কি হলো, গুণের কাজ হলো। বুঝতে পারছো? কতদিন যে জি আমি স্যার। গতকালকে ক্লাস নিয়েছিলাম, সেটা অপারেটর গুলো পড়ছিলে বইয়ে, তোমরা দেখছিলে? তাহলে এখানে দেখো যোগের কাজ হলো, গুণের কাজ হলো। এবার দেখো যদি আমরা বিয়োগের কাজ করি, এ বিয়োগ বি এন্টার দিলে 3 হয়। 5 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 3 হয় না? 3 হয়েছে। আর একটা কি দেখছিলাম আমরা, ভাগ দেখছিলাম। ভাগটা কি, এ ডিভাইড বি ইকুয়াল টু, দেখো 2 পয়েন্ট কি হয়েছে, 5 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 2.5 হয় না উত্তর? 2.5। এই যে 2.5 হয়েছে, হয়েছে? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার দেখো, আমরা যদি ডাবল ডিভাইড ব্যবহার করি, তাহলে উত্তর কি হয়, এ ডাবল ডিভাইড বি। মনে আছে উত্তর কি হবে বলো তো? অনলি 2 হবে। অনলি 2 2 হবে। হবে, পয়েন্টের অংশটুকু বাদ যাবে। এই যে দেখছো 2.5 হওয়ার কথা না, কিন্তু পয়েন্টের অংশটুকু বাদ হয়েছে, শুধু 2 হয়েছে। এটা কি অপারেটর মনে আছে? ডাবল ডিভাইডের অপারেটরটার নাম কি মনে আছে? এটার নাম হলো ফ্লোর ডিভিশন। আর একটা আমরা আর এক্সপোনেন্ট অপারেটর শিখছিলাম একটা, তাই না? সেটা হলো একটা গুণ দিলে, একটা গুণ চিহ্ন ব্যবহার করলে 5 দুগুণী 10 হয়েছে। কিন্তু যদি আমরা দুটো গুণ চিহ্ন ব্যবহার করি,
সেক্ষেত্রে কি হবে একটু দেখে নিন। এই দেখো 25 হয়েছে, তার মানে 5টা কি হয়ে গেছে, স্কোয়ার হয়েছে 5-এর পাওয়ার 2 হয়েছে, তার 2 মানে হয়েছে স্কোয়ার হয়েছে। এখানে যদি এর আমি পাওয়ার ভি বি এর মান যদি 3 দিতাম তাহলে 5 3 করলে কি হয়, 125। 125 হতো, এই তো। এবার দেখো আর একটা শিখছিলাম আমরা অপারেটর, সেটা হলো মডুলাস অপারেটর বা ভাগশেষ নির্ণয় করার অপারেটর। সেটা আমরা করি এ মডুলাস বি। দেখেছো লেখার নিয়ম দেখছো? এবার এন্টার দিব, দিলে হবে 1, কারণ আমরা যদি 5কে 2 দ্বারা ভাগ করি গাণিতিকভাবে সেই অঙ্কে ভাগশেষ হয় কত, 1। 2 দুগুণে 4, তার থেকে কত 1 হয়, তাই না? বুঝতে পারছো? তো এগুলো এই অপারেটর গুলো আমরা পাইথন শেলে ইউজ করলাম। এবার অপারেটর ব্যবহার করে আমরা যদি একটা প্রোগ্রাম পূর্ণাঙ্গ প্রোগ্রাম করি সেক্ষেত্রে কি করতে হবে দেখো, পাইথনে কোনো হেডার ফাইল টাইল লেখার আগে না, সিতে লাগে। তাহলে আমরা কি করব, এটা কিন্তু সেভ করা যাবে না, কম্পিউটারে সেভ করা যাবে? আমাদের সেভ করতে হলে কি করতে হয়েছিল, এখান থেকে একটা ফাইল নিয়ে একটা নিউ ফাইল নিয়েছিলাম, নিয়ে একটা নতুন একটা কি আইছিল, নতুন একটা তোমার পেজ আইছিল, সেই পেজে এই পাইথনের এই পেজে আমরা লিখব, পাইথনটা একটা প্রোগ্রাম লিখবো। সেই প্রোগ্রামটা আমি দেখাচ্ছি, দাঁড়াও কিভাবে একটা প্রোগ্রাম এক্সিকিউট করব লিখে। আমাদের মনে নেই, মনে না থাকলে তো হবে না, পরীক্ষায় তো শত শত প্রোগ্রাম আসবে, তখন কি করবা? হ্যাঁ স্যার আমরা খাতায় বিল্ড করা লাগবে, হ্যাঁ খাতায় রান করা লাগবে, খাতায় কি করে রান করবা? ওই তো লিখে দেওয়া লাগবে উত্তর। হ্যাঁ উত্তর লিখে দেওয়া লাগবে, খাতায় উত্তর কত হবে, প্রোগ্রাম কোড লিখে ফলাফল লিখে খাতায় লিখে দেওয়া লাগবে। বই বের করো সবাই, 161 পৃষ্ঠা বের করো, 261 পৃষ্ঠা বের করো বইয়ের। করেছো? করেছি। হ্যাঁ 261 পৃষ্ঠা 3 নম্বর সমস্যা দেখো কি লেখা আছে, 2টি ইন্টিজার সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। হ্যাঁ 2টি ইন্টিজার সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তো আমরা ইন্টিজার সংখ্যা কি এটা বুঝি তো? ইন্টিজার সংখ্যা হলো পূর্ণ স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 এরকম, ঠিক আছে? কোনো দশমিক থাকবে না, ওকে? এখানে দেখো প্রোগ্রাম লেখা আছে নাম্বার 1 এবং নাম্বার 2, যেহেতু 2টি নাম্বার ধরছে এখানে কি দিছে, নাম্বার 2। আমরা নাম্বার 1 এবং নাম্বার 2 না লিখে এ বি লিখতে পারি, এ, ঠিক আছে? সমান সমান এর মান দিতে হবে কিসের মাধ্যমে দিতে হবে, কম্পিউটারের মাধ্যমে দিতে হবে। যেহেতু সমস্যার নাম রয়েছে ইন্টিজার সংখ্যার যোগফল, তাই আমরা প্রথমে ইন্টিজার লিখে নেব, আইএনটি। আইএনটি দিলে ইন্টিজার বোঝায়, ইন্টিজার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ইন্টিজার একটা ফাংশন, যে কোনো ফাংশন লেখার পর পরই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। যেহেতু আমরা কম্পিউটারের মাধ্যমে সংখ্যাটা নিব তাই ইনপুট একটা ফাংশন ব্যবহার করতে হবে, ইনপুট। আবারও যেহেতু একটা ফাংশন ব্যবহার করেছি আবারও একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এন্টার দা ভ্যালু অফ এ, বা তোমরা যা খুশি লিখতে পারো, এন্টার দা ফার্স্ট নাম্বার, এন্টার দা
নাম্বার 1 এইভাবে যে কোনো ভাবে লিখতে পারো। তাহলে আমরা যেহেতু প্রথম নাম্বারটা এ ধরেছি, তাই লিখি এন্টার দা ভ্যালু অফ এ। এন্টার দা ভ্যালু অফ এ লিখে কি করব, একটা কোলন দেব। কারণ ওই যে দেখার সৌন্দর্যের জন্য এই কোলনটা দিলে আমাদের কি হবে, ভালো হবে, দেখতে সুন্দর হবে। এবার দেখো আমরা এ এর মান নিয়ে নিলাম, তাহলে আমাদের বলছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা এই প্রোগ্রামটার নাম দিতে পারি একটা উপরে। ডাইরেক্ট প্রোগ্রাম শুরু করতে কেমন একটা বিশ্রী দেখা যায়, তাই একটা নাম দিয়ে নিলাম। নাম দেওয়ার জন্য একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। লিখে আমরা কি লিখবো, সামেশন অফ টু ইন্টিজার নাম্বার। সামেশন মানে কি, যোগফল নির্ণয়। হ্যাঁ, জি স্যার। টু ইন্টিজার নাম্বার। এখন দেখো যেহেতু সামেশন অফ টু ইন্টিজার, এটা হলো এই যে লাল রং দিয়ে লেখা, এটা হলো হেডলাইন, প্রোগ্রামের সমস্যার নাম বা প্রবলেমের নাম। বুঝেছো? জি স্যার। হ্যাঁ, তখন দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম এটা। তাহলে আমাদের একটা সংখ্যা ধরে নিলাম এ, আর একটা সংখ্যা ধরতেছি কি, বি। বি ধরি। এখন বির মানও আমরা অনুরূপ ভাবে কিবোর্ডের মাধ্যমে নিব। এজন্য আমরা বির মানটা এখান থেকে কপি করে নেব। কি করব, এর মান একবার লেখা হয়ে গেছে না, তার একবার না লিখে এটা কম্পিউটারের মাধ্যমে সরাসরি কপি করব। কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে এখানে যেখানে এ আছে সেখানে বি লিখে দেব, বি। বুঝতে পারছো? তাহলে আমার এ এবং বি এর মান নেওয়া হয়ে গেছে। আমরা কোনো প্রোগ্রাম করার সময়ে, সমস্যা করার সময়ে আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে ফ্লোচার্ট নির্ণয় করার, ফ্লোচার্ট বানানোর সময়ে বা অ্যালগরিদম লেখার সময়ে আমরা কি করি, আমরা হলো প্রথমে সংখ্যাগুলির মান নিয়ে নিই, ভেরিয়েবলগুলির মান নিয়ে নিই, চলকের মান নিয়ে নিই, তারপরে সূত্র লিখি। সূত্র লেখার পরে কি করি, যোগ করি। বুঝেছো? এবার আমরা যোগের সূত্র লিখবো। তাহলে আমরা যোগের ইংরেজি হয়েছে সামেশন, সেখান থেকে সংক্ষেপে লিখবো সাম। তাহলে সাম সমান সমান এ যোগ বি। বুঝেছো? এখানে সাম না দিয়ে আমরা সামেশন দিতে পারি, যেহেতু সাম একটা ভ্যারিয়েবল পাইথনের, তাহলে আমরা সামেশন দিতে পারি। ঠিক আছে, সামেশন সমান সমান এ প্লাস বি, এটা হলো সূত্র। কি এটা? সূত্র। এবার হলো আমাদের যেটা আসবে সেটা হলো ফলাফল প্রদর্শনী। ফলাফল প্রদর্শনীর ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ব্যবহার করি, সে ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। কি ফাংশন? প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের মতো লিখবো আমরা the summation is লিখে এখানে আমরা কি দেব, সমান সমান দিব। যেহেতু এর মানটা সমান, এ প্লাস বি এর মানটা সমান আকারে আসবে, তাই সমান সমান দিয়ে এটা শেষ করে একটা কমা দিব। কমা দিয়ে এই মানটা কোন মান আসবে, এই যে সামেশন এ সমান প্লাস এ বি মান। প্লাস বি, এই মানটা আসবে। তাই এটা আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। ঠিক আছে, এই আমাদের প্রোগ্রাম লেখা হয়ে গেল। আমাদের সমস্যার নাম কি ছিল, দুটি সংখ্যার যোগফল নির্ণয়, দা সামেশন অফ দা ইন্টিজার নাম্বার, টু ইন্টিজার নাম্বার। এখানে টু দেওয়া হয়নি, টু ইন্টিজার নাম্বার। ঠিক আছে, আর আমাদের এবার কি হলো, এবার
প্রোগ্রামটা আমাদের লিপিবদ্ধ করা শেষ হয়ে গেল। এখন দেখি প্রোগ্রামে আমাদের লেখার নিয়ম ঠিক আছে কিনা। 261 পৃষ্ঠার এখানে পেজ ভেঙে রাখো, রেখে প্রথম অধ্যায়ে চলে যাও সবাই। প্রথম অধ্যায়ে গেছো? প্রথম অধ্যায়ে 24 পেজ বের করো। 24 পেজ, 24 পেজ বের করেছো? জি স্যার। 24 পেজে 1 নম্বর সমস্যা দেখো, অ্যালগরিদম লেখা আছে, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। দেখেছো? জি স্যার দেখেছি। দেখেছো? জি স্যার। এখানে দেখো লেখা আছে অ্যালগরিদম, প্রথম ধাপ প্রোগ্রাম শুরু। প্রথম ধাপ কি? প্রোগ্রাম শুরু। এই যে আমরা খাতায় লেখালেখি করব, এই শুরু করলাম প্রোগ্রাম। প্রথম ধাপ এবং শেষ ধাপ, প্রথম ধাপ এবং শেষ ধাপ সকল অ্যালগরিদমের একই থাকিবে। সেটা হলো প্রথম ধাপে প্রোগ্রাম শুরু লিখবা এবং শেষ ধাপে প্রোগ্রাম শেষ লিখবা। ঠিক আছে? মাঝখানের ধাপগুলো দেখো। ধাপ নাম্বার 2, এখানে দেখো সংখ্যা দুটি, অর্থাৎ ভেরিয়েবল এ এবং বি এর মান গ্রহণ ইনপুট করে। দেখেছো এখানে লেখা আছে ব্র্যাকেটে ইনপুট? দেখেছো? জি স্যার। আমরা কি করছি, প্রোগ্রামের শুরু করে প্রথমে কি করছি, এ এবং বি এই দুটার মান নিয়ে নিছি না? স্ক্রিনের দিক খেয়াল করো, নিয়ে নিছি মান দুটি। জি স্যার। হ্যাঁ, মান দুটি নিয়ে নিছি। নেওয়ার পরে তৃতীয় ধাপ কি আছে দেখো, সাম সমান সমান এ প্লাস বি আছে? জি স্যার। হ্যাঁ, তো আমরা কি লিখেছি, সামেশন সমান সমান এ প্লাস বি। সাম মানেও যা, সামেশন মানেও সামেশন তাই, এই জন্য আমরা সামেশন লিখেছি। তাহলে সামেশন সমান সমান এ প্লাস বি হয়েছে। এবার দেখো চতুর্থ ধাপে কি আছে, ফলাফল বা সাম প্রদর্শন, ব্র্যাকেটে লেখা আছে আউটপুট। তো আউটপুটটাকে আমরা কি করছি, প্রিন্ট ফাংশন ব্যবহার করছি। কি ব্যবহার করছি? প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন ব্যবহার করে আউটপুটটাকে প্রদর্শন করার জন্য আমরা এই কোডটা লিখেছি। প্রোগ্রামের মধ্যে যে লাইনটা লেখা হয় সেটাকে কি বলে, প্রোগ্রামের কোড বলে। কি বলে? প্রোগ্রামের কোড। হ্যাঁ, তো আমরা এই লাইনটা লিখেছি, এই স্টেটমেন্ট, কোড বা স্টেটমেন্ট বলে। আমরা এই স্টেটমেন্টটা লিখেছি, দ্য সামেশন ইজ সাম ইজ এত। তাহলে আমাদের এবার এটা লেখার মাধ্যমে কি হয়েছে, প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তার মানে পঞ্চম ধাপ পরিপূর্ণ হয়েছে। আমরা এখন তাহলে এই প্রোগ্রামটা কম্পিউটারে কিভাবে সেভ করতে হয় এবং কিভাবে রান করতে হয় সেটা দেখব। ঠিক আছে? এই যে রানে গেলাম, রানে যে দেখো রান মডিউল 5 লেখা আছে, দেখেছো? সবাই দেখছো? জি স্যার দেখছি। জি স্যার। না বুঝলে বলবা। এই যে রান করলাম, রানকে এখানে কি সেভ বিফোর রান অর চেক, রান করার আগে প্রোগ্রামটা সেভ করে নিতে বলতেছে। আমরা সেভ করে নিই। আমরা প্রোগ্রামের একটা নাম দিতে হবে। কি করতে হবে? প্রোগ্রামের একটা নাম দিতে হবে। নামটা কি দিলাম? প্রোব 1 দিলাম। ঠিক আছে? PROB, প্রবলেম 1 দিলাম। প্রবলেম 1 দিলাম। এবার সেভ করে দিলাম। এই যে সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে দেখো আমাদের আউটপুট প্রদর্শনের জন্য এখানে কি এসেছে, এন্টার দ্য ভ্যালু অফ এ এসেছে। দেখেছো? জি স্যার। নীল কালি দিয়ে লেখা।
ওই যে আমরা প্রথম যে লাইনটা লিখছিলাম, এই পাশে সরায় দেখাই দিচ্ছে, এই দেখো, এন্টার দ্য ভ্যালু অফ এ, এই যে সবুজ কালি দিয়ে যেটা লিখছিলাম সেটা সেটা এখন আসছে পাইথন শেলে নীল কালি। নীল কালি আকারে লেখা আসবে, বুঝেছো? জি স্যার। এবার আমরা এ এর মান দেব। এ এর মান কত দেব বলো তোমরা? 10 না দিন স্যার যা দেবেন 5 10 দিন। দিলাম, তারপর এন্টার দিলাম। এবার কিসের মান চাইছে? বি এর মান। বি এর মান। বি এর মান কত দিলাম? 2 দিলাম। দিলাম তো? এবার যদি আমরা এন্টার চাপি তাহলে আমাদের ফলাফল চলে আসবে। এই তো, দ্য সামেশন ইজ, এই যে প্রিন্টের লাইনটা খেয়াল করো, দ্য সামেশন ইজ, তারপরে এই যে সামেশন হয়ে যে মানটা আসবে সেই মানটা, দ্য সামেশন ইজ কত হয়েছে? 7। 5 আর 2 কত হয়? 7 হয় না? জি স্যার। তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। কি আছে? প্রোগ্রামটা ঠিক আছে। ঠিক আছে। এবার দেখো, এই শেলের উপরের দিকে তাকাও, একেবারে উপরে দেখো, আমরা যে যোগ অপারেটর চিহ্ন ব্যবহার করছিলাম, a প্লাস বি সমান সমান 7 হয়েছিল, দেখেছো? জি স্যার। এই যে আমি কালো করে দিয়েছি, একটুখানি দেখেছো? জি স্যার। হ্যাঁ, তার মানে আমাদের প্রোগ্রাম লিখে করলে এরকম হয়। আর যদি আমরা ডাইরেক্ট এ এবং বি এর মান বসায় এ প্লাস বি করি তাহলে এরকম হয়, বুঝেছো? এখন তোমরা এরকম এই প্রোগ্রাম করতে পারবা না? জি স্যার। পারবো। মনে পড়ছে ক্লাসে যে করাইছিলাম সেটা মনে পড়ছে? পড়তেছে? স্যার মনে জি তো স্যার। পড়ছে, কিন্তু স্যার খাতায় কি ঠিক এইভাবেই লিখে দেবো কম্পিউটারের মতন? হ্যাঁ, খাতায় ঠিক এইভাবে লিখে দিবা। লিখে দিয়ে নিচে ফলাফল লিখে বা আউটপুট লিখে ওই যে এই 3 লাইন লিখে দিবা। এই 3 লাইন, ঠিক আছে? এই প্রোগ্রাম প্রথম লেখার এটুকুনি পরে ফলাফল লিখি। প্রথম এটুকু লিখবা, ঠিক আছে? লেখার পরে জি স্যার। ফলাফল জি স্যার। লিখবা বা আউটপুট লিখবা, লিখে এই 3 লাইন লিখবা, জি স্যার। বুঝেছো? বইয়ে যেমন জি লেখা স্যার আছে, বুঝছি। 261 পৃষ্ঠা বের করো, 261 পৃষ্ঠা আবার। করেছো? স্যার করেছি, এগুলো তো আগে করাও হয়েছে স্যার। হ্যাঁ, তো এটা 3 নম্বর প্রোগ্রামটা দেখো কিভাবে লেখা আছে। প্রথম প্রোগ্রাম লেখা আছে, লিখে তারপরে স্টেটমেন্ট গুলো লেখা আছে, এরপরে আউটপুট লেখা আছে, লিখে আউটপুটে কি হবে সেটা লেখা আছে। এখন তোমরা বুঝতে পারছো কোনটা প্রোগ্রাম হয় আর কোনটা আউটপুট হয়? এটা বুঝতে পারছো? জি স্যার। এখানে স্যার। যেগুলো বেরোবে এগুলো স্যার হলো আউটপুট, ঠিক আছে? আর এখানে যে লেখাগুলো হবে সেগুলো হলো প্রোগ্রামের কোড বা প্রোগ্রাম। স্টেটমেন্ট, প্রোগ্রামের কোড। ঠিক আছে? জি স্যার। জিশান, জিশান আছো? হ্যাঁ জি স্যার। বুঝতে পারছো? জি স্যার পারছি। আচ্ছা, এ মুসা কোথায়? মুসা ক্লাস করে না অনলাইনে? স্যার আসি স্যার। স্যার মুসা আছে তো? মুসার আব্বু আমার কাছে ফোন করছিল, বলছে ক্লাস হয়, ক্লাস টিলাস হইলে তার জানাইতে। তাহলে প্রোগ্রাম বুঝতে পারছো তোমরা? জি স্যার। স্যার পারছি। হ্যাঁ, এই প্রোগ্রাম যেহেতু আমি তোমাদের 4 অধ্যায় পর্যন্ত পড়াইছিলাম এবং অনেক প্রোগ্রাম করাইছিলাম, ছোট বড় সংখ্যা নির্ণয়, তোমরা সবাই বই পড়বা, প্রথম থেকে 4 5 অধ্যায় পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে সব বাসায় পড়বা। আর হলো প্রোগ্রামগুলো দেখবা। প্রোগ্রামগুলো কোথায় পাবা? ব্যবহারিক অংশে পাবা। ব্যবহারিক অংশে 1 নম্বর ব্যবহারিক, এই যে এগুলো সব করানো হয়ে গেছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, তারপরে 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়, এগুলো করানো হয়ে গেছিল না সব? জি স্যার। বাড়িতে বসে খাতা বের করবা, খাতা বের করে দেখবা, বুঝেছো? প্রোগ্রাম পরীক্ষা কিন্তু কঠিন পরীক্ষা যদি না বুঝো। আর যদি বুঝো
স্যার বলতেছি প্রোগ্রামিং সাবজেক্টে কি মানে শর্ট সিলেবাস দিবে আমাদের? কোথায় দিবে শর্ট সিলেবাস? মানে স্যার পরীক্ষা তো শর্ট সিলেবাস করে দেবে না না, নাকি কোনোটা সব অধ্যায়? সব সিলেবাস করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এখনো পর্যন্ত সব অধ্যায়ের সিদ্ধান্ত হয়েছে, বুঝেছো? স্যার তাইলে তো আমরা 5 অধ্যায় পর্যন্ত পড়ছি, এরপরের থেকে আমরা কি করব? এরপরে যে অনলাইনে ক্লাস নিচ্ছি, স্যার তাইলে 4 অধ্যায় তো অল্প একটু পড়ানো হয়েছিল। না 4 অধ্যায় আর পুরো পড়ানো হয়েছিল। 4 অধ্যায় পুরো না স্যার, পড়ানো, 5 76 অধ্যায় পর্যন্ত, 5 4 অধ্যায় অল্প অধ্যায় একটু 76 পেজ পড়াইছিলাম। পর্যন্ত পড়ানো হয়েছিল। 4 অধ্যায় স্যার অল্প একটু পড়ানো হয়েছিল, 5 অধ্যায় আচ্ছা, পর্যন্ত যাওয়া হয়নি স্যার। 4 অধ্যায়ের আমি পড়ায় 5 অধ্যায়ের অপারেটর শুরু করছিলাম, আমার মনে আছে তো। আপনার সাথে আলোচনা করলাম, জিসানো তো তাই বললো। না ওই যে আমার স্যার, বইয়ে কালকে বলছিলাম না 4 অধ্যায়ের অল্প হয়েছিল। আর এর আগে একদিন আপনাকে বলছিলাম যে 4 অধ্যায়ের ওই অর্ধেক পর্যন্ত হয়েছিল। আচ্ছা 4 জি স্যার। আপনি অধ্যায়ে, ওই যে লিস্ট করছিলেন আমার কাছ থেকে। হ্যাঁ 4 অধ্যায়ে যে পর্যন্ত হয়েছে তারপরে কঠিন কিছু না, সহজ আছে। 4 অধ্যায় অত বেশি গুরুত্বপূর্ণ স্যার না। কোনটা কোনটা পড়বো একটু যদি একটু দাগায় গুরুত্বপূর্ণ দিতেন স্যার বেশি তাহলে 5 ভালো হতো। অধ্যায়, বুঝেছো? 4 অধ্যায় বেশি জি গুরুত্বপূর্ণ স্যার। না, 4 অধ্যায় পড়লেই বুঝবা। গুরুত্বপূর্ণ বেশি 5 অধ্যায়, 5 অধ্যায় 6 অধ্যায়। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 অধ্যায়, ডিসিশন মেকিং, এই যে লুপে রিপেলস স্টেটমেন্ট। যাই হোক, 5 অধ্যায়কে শেষ করে নি, তারপরে 6 এ ঢুকবো। আর সব ক্লাস নিয়ে যদি সময় থাকে তাহলে আবার প্রথম থেকে আবার দেখাই দিবা নে, ঠিক আছে? তোমরা পড়ে নে। আজকে প্রত্যেক দিন নেবেন? প্রত্যেকদিন। আজ কয় তারিখ? 13 তারিখ। 13 তারিখ। প্রত্যেকদিন 13 নেওয়া সম্ভব হবে না, হ্যাঁ। আবার ওই ষষ্ঠ পর্বের ক্লাস নিত, ওদের ক্লাস নিতে হয়, প্রত্যেকদিন নেওয়া সম্ভব হবে না। 2-1 দিন পরে পরে নিবা না, ঠিক আছে? আর সময় থাকলে প্রত্যেকদিন নিবা না। আচ্ছা যাই হোক, এখন আমরা 5 অধ্যায় বের করো সবাই, 5 অধ্যায়। করেছি। 5 অধ্যায় বের করছো? জি স্যার। 5 অধ্যায়ে আমাদের অপারেটরস আছে হলো অ্যারিথমেটিক অপারেটরস, কম্পারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, বুলিয়ান অপারেটর নামে কোনো অপারেটর না, এখানে বইয়ে জোর করে লিখছে। মেম্বারশিপ অপারেটর আছে, আইডেন্টিটি অপারেটর আছে, বিট ওয়াইজ অপারেটর আছে। তার মধ্যে আমরা কাজ করি বেশি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে, কম্পারিজন অপারেটর নিয়ে। আজকে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। আর লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর জিনিসটা হলো, লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরটা হলো লজিক আকারে যে বিষয়গুলো আসে সেটা হলো লজিক্যাল অপারেটর। আমরা এখানে দেখি লজিক্যাল অপারেটর, এই দেখো আমরা ওই যে ডিজিটাল ইলেকট্রনিক্সে লজিক্যাল ফাংশন পড়ছি না, সেরকম এই যে লজিক্যাল অপারেটর। দেখো অ্যান্ড, অর, নট, এগুলোকে কি বলে? লজিক্যাল অপারেটর বলে। মনে আছে ডিজিটাল ইলেকট্রনিক্সে? জি কিছু কিছু স্যার আছে এখন স্যার। এগুলো পড়িনি। কিছু কিছু মনে আছে। এ অ্যান্ড বি, তার মানে এ গুণ বি। এ অর বি, তার মানে এ যোগ বি। তাহলে এই যে অপারেটর আছে লজিক্যাল অপারেটর 3টা, অ্যান্ড, অর, নট, আরো আছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নট, ঠিক আছে? তো আমরা সাধারণত অ্যান্ড, অর, নট এই 3টা দিয়ে কাজ করি। এই হলো লজিক্যাল অপারেটর। আর একটা বিষয় আছে, সেটা হলো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হলো তোমার এই যে গ্রেটার দ্যান লেস দ্যান আছে না, সেইটা। গ্রেটার দ্যান লেস দ্যান যেগুলো আছে সেগুলো, এই যে গ্রেটার দ্যান আর ইকুয়াল, লেস দ্যান আর ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, বাস। এগুলো হলো তোমার রিলেশনাল অপারেটর।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখব সেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এই দেখো এইখানেই 5টা আর ওই জায়গায় 5টা 10টা। আচ্ছা, যে কথা বলতেছো সে মিউট করে কথা বলো। মিউট করো। অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো দেখো, এখানে দেখো অ্যাড অ্যান্ড, এই যে যোগ দিয়ে সমান, তাহলে এক্স যোগ সমান, তাহলে এক্স সমান সমান এক্স এর সাথে 3 যোগ হয়ে যাবে, বুঝেছো? এখানে দেখো বিয়োগ তারপর সমান, এক্স বিয়োগ সমান 3, তার মানে এক্স সমান সমান পরবর্তীতে এক্স মাইনাস 3 হবে, এটা বুঝতে পারছো? তারপরে গুণ চিহ্ন দিয়ে সমান, যদি এক্স গুণ 3 দিই তাহলে পরবর্তী ভেরিয়েবল এক্স গুণ 3 হবে। এবার ডিভাইড অর ইকুয়াল, এর মানে হয়েছে তোমার এক্স ভাগ 3, বুঝছো? কোন সংখ্যাকে যদি এক্স হলো একটা চলক, এক্স কি? এক্স হচ্ছে চলক। কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষা এটাকে বলে ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলের সাথে যোগ 3 করলে তোমার এক্স যোগ 3 হয়, অনুরূপভাবে সবগুলোর সাথে, বুঝছো? এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর চলে গেল, হয়ে গেল, বুঝতে পারছো? অ্যাসাইনমেন্ট অপারেটর না বুঝলে বলো এখনো। স্যার আরেকবার বুঝাই দেন। আপনার কথা ঠিকভাবে আসে না। তার কথা অনেক আস্তে আস্তে। এখানে দেখো প্রথম অপারেটরের নাম সমান সমান, এক সমান সমান 5, তাহলে কি হবে পরবর্তীতে অপারেশনের পরে এক সমান সমান 5। পরবর্তী অপারেটরের নাম, পরবর্তী অপারেটরটা দেখো প্লাস আর ইকুয়াল, তাহলে এই অপারেটরটা যদি আমরা ব্যবহার করি এক্স প্লাস ইকুয়াল 3, তাহলে পরবর্তী রেজাল্ট আসবে এক্স সমান সমান এক্স প্লাস 3। অনুরূপ ভাবে এখানে যতগুলো আছে এই যে সবগুলো আসবে। আচ্ছা, আর একটা কথা, আমি এই যে তোমাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো, এই যে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, বুঝেছো? তোমরা দেখে নিবা। ইউটিউব চ্যানেলটা দেখা চ্যানেলটার দেবো? নামটা একটু বলেন স্যার চ্যানেলটার নাম তো জানি না। আমি দাঁড়াও দেখা দিচ্ছি। চ্যানেলটার নাম হলো নাজমুল অনলাইন লার্নিং। স্যার ইউটিউবে যে একটু দেখাই দেন ভালো হবে না? এই যে দেখাই দিচ্ছি ইউটিউবে যে। এই জুমে একটা সমস্যা, 40 মিনিটের বেশি ক্লাসে কথা বলা যায় না। 4 মিনিট এই যে এখানে তোমাদের ক্লাসগুলো সব আপলোড করা থাকবে, বুঝছো? এই যে দেখো কালকে যে ক্লাস নিছিলাম সেটা আপলোড করা আছে, চ্যাপ্টার 5 পাইথন অপারেটরস লেখা, ঠিক আছে? আর এই যে লিংক নাজমুল অনলাইন লার্নিং চ্যানেলের নাম, আর চ্যানেলের এ রয়েছে চ্যানেলের তোমার লিংক, এটা লিংকটা দিলে ভালো হয়, না খুঁজে পাওয়া যায় না সহজে। আচ্ছা লিংক দিয়ে দিবানে, ওই যে এর মেসেঞ্জারে কি বলে তোর নাম, জিশানের মেসেঞ্জারে দিয়ে দিবানে, জিশান তোমাদের এই করে দিবেন। এখন তাহলে আমরা আবার চলে যাই সেই কি বলে ওর নাম, অপারেটরসে। অ্যাসাইনমেন্ট অপারেটর কি তাহলে তো জানলে, তাই না? এবার দেখো বিট ওয়াইজ অপারেটর, আর একটা আছে বিট ওয়াইজ অপারেটর, যেটা একটা বিট করে কাজ করে, সেটাকে বলে বিট ওয়াইজ অপারেটর।
এ দেখো বিটওয়াইজ অপারেটরের একটা ছবি। স্যার এগুলো গুগলে পাওয়া যায় স্যার? হ্যাঁ, সব গুগলে পাওয়া যায়। আমি যে গুগল থেকে দেখাচ্ছি তো তোমাদের। এই যে অ্যান্ড 6 and 3 রেজাল্ট 2। তারপরে এই যে অর অপারেটর, এই যে এটা এক্সক্লুসিভ অর, তারপরে বিটওয়াইজ ওয়ান্স কমপ্লিমেন্ট, লেফট শিফট, রাইট শিফট, বুঝেছো? তাহলে আজকে ক্লাস এখানে শেষ করে দিই নাকি? পঞ্চম অধ্যায় তাহলে পড়ানো হয়ে গেল। তোমরা পঞ্চম অধ্যায়টা নিজেরা পড়বা। ও আর একটা জিনিস বাদ আছে, সেটা হলো অপারেটর প্রেসিডেন্সি ও অ্যাসোসিয়েবিলিটি। এটা হলো 107 নম্বর পৃষ্ঠায় কোন অপারেটরের পরে কোন অপারেটর কাজ করে সেটা এটা পড়বা, তাহলে শেষ হয়ে যাবে। তারপর এটা একটা ছক আকারে দেওয়া আছে, দেখো প্রথম 8 পৃষ্ঠা একটা ছক আছে, দেখো প্রথম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এক্সপোনেন্ট, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ। হ্যাঁ স্যার কত নম্বর পেজ? 108 নম্বর পেজে একটা ছক দেওয়া আছে, দেখো, দেখেছো? জি স্যার। জি স্যার আচ্ছা, পেয়েছি। তাহলে ঠিক আছে, ভালো থেকো। আজকের মতো এখানে এটা শেষ করে দিই ক্লাস। আর 1 মিনিট কয় মিনিট সেকেন্ড আছে জানি। হ্যাঁ, ওকে স্যার।